হাই ফ্রেন্ডস, তো সকলে কেমন আছো? তো আজকের কবিতাটি একটা দাদার অনুরোধে লেখা, অন রিকোয়েস্ট ফর সঞ্জীব দা। তো তার অনুরোধেই আমি একটা আজকে কবিতা লিখেছি। কবিতাটা এরকমভাবে যে তার একটা হিস্ট্রি। সে আমাকে বললো যে সে যাকে ভালোবাসে, তো 7 বছর ধরে ভালোবাসে কিন্তু বলতে পারছে না। তো তাদের বন্ধুত্বের সম্পর্ক, ফ্রেন্ডশিপ বলে উঠতে পারে না দুজন দুজনকেই, কারণ যাতে বন্ধুত্ব নষ্ট না হয় এরকমভাবে আর কি। তো আমাকে বলেছে, তো আমি একটা লেখার চেষ্টা করেছি এবং সেটাই আজকে পাঠ করছি। সুপ্ত মনের গুপ্ত কথা। কাজল তুমি শোনো আজি এ গুপ্ত মনের কথা, যেটা বলবো ভেবেও পারিনি আমি, পেয়েছি অনেক ব্যথা। প্রথম যেদিন দেখেছিলাম তোমায়, মিথ্যা নাকি সত্য, দিবারাত্রি এ মনের ঘরে আজি তোমায় নিয়েই মত্ত। ভাবিনি সেদিন এমন ভাবে পড়বো তোমার মায়ায়, তোমার ভালোবাসার প্রতিকৃতি দেখবো নিজের ছায়ায়। মনোবেদনায় স্তব্ধ আমি, তোমায় পারিনি কিছুই বলতে। সম্পর্ক ছিল পরম সখার, চাইনি আমি ভাঙতে। আমার শঙ্কা ছিল যদি তুমি আবার বন্ধ করো কথা বলা, তবে প্রণয়ী বলো কি হবে আমার, তুমি বিনা বৃথা চলা। হ্যাঁ, কখনো কখনো ভেবেছিলাম আমি মিথ্যা এ প্রেমের কবিতা, কিন্তু ওই নয়নের আমার প্রেমময় শুধু তোমারই আঁকা ছবিটা। সাহস করে অনেক বুঝে শুনে আজ লিখছি প্রেমের গল্প, আশা করি তুমি ফিরিয়ে দেবে না, ভালোবাসো যদিও স্বল্প। তুমি আসবে বলে মনের ঘরে সাজিয়ে গুছিয়ে রেখেছি, কবিতার ভাষায় স্বল্প লেখায় ভালোবাসি বলতে চেয়েছি। কবিতার ভাষায় স্বল্প লেখায় ভালোবাসি বলতে চেয়েছি। নমস্কার। কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন।